আগামী ২রা জুন ২০২৬ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি পরিত্যাগ করে কর্কট রাশিতে গোচর করবেন। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির এটি উচ্চস্থ অবস্থান। উচ্চস্থ অবস্থায় গোচর করার ফলে যে ৫টি রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে সেটা নিয়েই মূলত আজকে বলবো। প্রথম যে রাশিটি সেটি হলো মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের চতুর্থ ভাবের ওপর থেকে দেবগুরু বৃহস্পতির গোচর ঘটবে। এর ফলে কিন্তু একটা হংসযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এরপরের রাশিটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির ওপরেই কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান ঘটছে উচ্চস্থ অবস্থায়। এর ফলে কর্কট রাশি জাতক জাতিকাদেরও গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের একাদশ ভাবের ওপর থেকে দেবগুরু বৃহস্পতির গোচর ঘটবে। এর ফলে কন্যা রাশি জাতক জাতিকাদেরও একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। তারপরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নবম ভাবের ওপর থেকে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় গোচর করবে। এর ফলে বৃশ্চিক রাশিরও একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এবং অন্তিম রাশি মীন রাশি। মীন রাশির পঞ্চম ভাবের ওপর থেকে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থায় গোচর। এর ফলে মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে।